রাত্রে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একজন অন্ধকারের সুযোগে গুনায় লিপ্ত হয়ে যায়, আর খুব কম সংখ্যক লোক রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে। কেননা রাত্রে একটা পর্ব আসে যে সময় আল্লাহ একবারে কাছে হয়ে যায়। প্রথম আকাশে আসা মানে আমাদের দুনিয়ার ছাদে আসা। আমাদের দুনিয়াটা একটা বাড়ি, ওটার ছাদ হলো প্রথম আকাশ, ওইখানে চলে আসে। শুধু আসে না, আয়েশা ডাকতেও থাকে, হাল মিম মুস্তাগফির, কে মাপ চাবে, চলে আসছি। কার কি প্রয়োজন, চলে আসছি। তো কিছু লোক আছে যারা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায়। ওরা মনে মনে ভাবে আরশ পর্যন্ত পৌঁছানো তো অনেক কঠিন, এখন তো প্রথম আকাশেই চলে আসছে, এইখানে পৌঁছা তো অনেক সহজ। ওরা রাতটাকে কাজে লাগায়, কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ তসবিহ পড়ে। তো রাতটা ওর জন্য মঙ্গলময় হয়ে আসে, রাতটা ওর জন্য মঙ্গলময় হয়। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার ব্যাপারে অলসতা আমরা সহ্য করি না, কেউ এটা মাইনা নেয় না। কিন্তু আখেরাতের ব্যাপারে যে আমরা অলস, এই ব্যাপারে কোনো আলোচনা হয় না। আমাদের মাথায় কোনো চিন্তা আসে না যে আমি আখেরাতের ব্যাপারে অলস কেন, আখেরাতের ব্যাপারে আমি অলস কেন, এই চিন্তা কারো মাথায় আসে না। আর অলসতা মানুষের ভিতরে উদাসীনতা নিয়ে আসে, আর হাদিসে উদাসীন হওয়া নিষেধ। আর উদাসীন হইলেই মুহূর্তগুলাকে আর কাজে লাগাইতে পারবে না। এই জন্য বলছিলাম একটু আগে, ছোট একটা অভ্যাস হলো করা উচিত। জবানটাকে হলো কাজে লাগানো উচিত। যদি না পারলাম তাহলে শিখা উচিত। এক তীর তিন শিকার আছে না একটা, দেখো কি আছে, শুনছেন? ওই এক তীরে তিন শিকার করে ফেলছে। তীর কয়টা, শিকার হয়েছে কয়টা? কিন্তু বিবেক তো বলে তিন তীরে তিনটা শিকার হবে, ঠিক না? কিন্তু বাংলায় প্রবাদ বাক্য আছে, এক তীর তিন শিকার। তীর একটা মারছি, শিকার হয়ে গেছে তিনটা। এরকমও তো আছে, শিখলে আছে। এক দোয়া সকালে পড়বেন, সারা দিনের জিকির কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যায় পড়বে, সারা রাত্রেরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শিখতে হবে, খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। সুবহানাল্লাহ পড়লেন, এই মুহূর্তে সওয়াব পাইলেন, কিন্তু শিখতে হবে। লম্বাও না, ছোট, কঠিনও না, সহজ, সহজ করে দিয়েছেন। একবার মনে হয় বলছিলাম, এই উম্মতের দিকে আল্লাহর কতটুকু রহমতের দৃষ্টি। এই জন্য কোরআনে তিনটা সূরা দিছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ। তিনটাই তিন তিন আয়াত করে, 9 আয়াত, আয়াতও ছোট। হায় আল্লাহ মনে হয় চাইছিলেন যে আরো সহজ করি, সহজ করে দিয়েছেন তিনটা সূরা।
আর নামাজের ভিতরে একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় শুধু বেতেরের ভিতরে। বাকি 4 রাকাতওয়ালা যেই নামাজ ফরজ, ওটা তো প্রথম 2 রাকাতে কেরাত পড়ে। বলবেন সুন্নতে তো 4 রাকাতে কেরাত পড়ি না, সুন্নত 2 রাকাত কমপ্লিট হয়ে যায়। আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত। 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়লেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি আবার প্রথম 2 রাকাতের কেরাত পড়েন, পরের 2 রাকাত আবার ভিন্ন হইতেছে, ভিন্ন, এটা ভিন্ন 2 রাকাত, যদিও মিলানো। কি দেখেন না, ট্রেনের ভিতরে বগি থাকে না, নাম লেখা থাকে না, অক্ষর লেখা থাকে, ঠিক না? ক, খ, গ, কিন্তু বগিগুলা ভিন্ন ভিন্ন না, আলাদা আলাদা তো, কিন্তু মিলানো কার সাথে? ইঞ্জিনের সাথে মিলানো। পরের 2 রাকাত ভিন্ন বগি, আগের 2 রাকাতের কেরাত পরের 2 রাকাতে পড়লে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রথম 2 রাকাতে ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ পড়ছেন, পরের 2 রাকাতে আবার এটাই পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় বেতেরে। এই জন্য আল্লাহ 3টা সূরা দিছে সহজ, ছোট, যেন আমার বন্ধুর উম্মত এই 3টা দিয়ে জীবন চালায় ফেলতে পারে। কেমন মায়া, কেমন মমতা, 3টা দিয়ে জীবন চালায় ফেলে। চতুর্থটা যদি নাও শিখলো কোনো অসুবিধা নেই, সহি শুদ্ধ যদি এই 3টাই শিখলো, কিন্তু সহিও তো শিখতে চায় না, চায় না তো কেউ, কসম খোদার কেউ চায় না। অথচ আল্লাহ চায় এই উম্মত সাধারণ মরা না মরুক, সাধারণ মৌত না মরুক, এটা আল্লাহ চায়। বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছি। সাধারণ মৌত যদি আল্লাহ চাইতেন, তাইলে শাহাদতের সিরিয়াল এত লম্বা করতেন না। এই উম্মত 56 ভাবে শাহাদতের সোয়াব অর্জন করতে পারে। কত ভাবে? 56 ভাবে। 56 চিনেন? কত? 50 আরো 6, 50 আরো 6, 56 ভাবে। বোঝা গেল সাধারণ মৌত চান না। আপনিও যদি 3টা সূরা সহি করার ব্যাপারে আয়সা নাম দেখা দিলেন যে ডেলি আমি 2 মিনিট দিব, তালেবে এলেমের খাতায় নাম লেখায় দিলেন যে ডেলি আসবো, ডেলি আপনাকে শোনায় যাব, তালেবে এলেমের মৌত শাহাদতের মৌত। কিন্তু কেউ তো আয়সা শিখতে চায় না, 2 মিনিট দিতে চায় না। অথচ 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতেছে। তাসের পাত্তি পাইলে তো কোনো কথাই নেই। ক্যারাম বোর্ড খেলতেছে বুড়া বুড়া মানুষ, সুলুক দাবা খেলতেছে, বৈশা বৈশা ইরান তুরানের কথা বলতেছে। চায়ের দোকানে চা খাইতেছে না, চায়ের লগে গিবতের বিষ মিলায় খাইতেছে, গিবত করতেছে বসে বসে, সারাদিন পেঁচাল পাড়তে থাকে। অথচ 2 মিনিটের জন্য এসা নাম লেখায় না, যেটা শাহাদতের মৌত আইনা দিত। হায় আফসোস, হায় আফসোস।
কবির কথাই বলতে মনে চায়, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার দে, আয় খুদা তেরে সেवा कोई तो मददगार, राज़े मनरा दिल से उतरा काबिले बयां नहीं, किससे कहो कौन सुनेगा काबिले सामे नहीं। কাকে বলবো, কাকে শোনাবো? একটা কথা মনে উঠলো, মিডিয়ায় চলে গেল ভালো। এই যে আমাদের দেশে বিদ্যুৎ নিয়ে চিল্লা চিল্লি, ঠিক না? কিন্তু একটা সুন্নতের উপরে যদি আমল করে তাহলে বিদ্যুতের সমাধান হয়ে যাবে। যদি ফজরের পর থেকে আসর পর্যন্ত বেচা কেনার সিস্টেম হয়, হাট বাজারের সিস্টেম হয়, অফিস আদালতের সিস্টেম হয়, যেটা আফ্রিকার অনেক দেশে আছে, আমি চোখে দেখে বলতেছি, আফ্রিকার অধিকাংশ দেশের সিস্টেম হলো ফজরের পর থেকে বাজার খোলা যাবে, সূর্য ডুবার আগে সব বন্ধ হয়ে যাবে। এটা সুন্নত। আল্লাহর রসুলের দোয়া লাগতো, আল্লাহর রসুল দোয়া দিছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল সকাল যারা ব্যবসা করে ওদেরকে বরকত ঢাইলা দিয়েন। তাহলে তো বিদ্যুতের সংকট থাকতো না, ফজরের পরে খুলতো, আসরের বন্ধ হয়ে যেত, সব বন্ধ। এখন তো খোলে 10টায়, বন্ধ করে রাত্র 1টায়। এই জন্যই তো ক্রাইসিস, এই জন্যই তো বরকত নাই। জান আপনি, আমাদের অভিভাবকরাও জানে এগুলা, ওরা দেশ বিদেশ করে না, ওরা জানে, এই তথ্য ওদের কাছে আসে, কিন্তু প্রতিফলন করে না। ওরা দেখুক 6 মাস বিদ্যুতের সংকট দূর হয়ে যাবে, বরকত দেশের ভিতরে বেড়ে যাবে। এটা দিয়ে আরেকটা ফায়দাও হবে, যখন আসরে বন্ধ হয়ে যাবে মানুষ তাড়াতাড়ি ঘুমায় যাবে, তাড়াতাড়ি উঠবে। হাদিসে আছে, আরবের প্রবাদ বাক্য আছে হাদিস থেকে নিয়া, নাম বদরি কুম বদরি, তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ওঠো, আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা, রোগ ব্যাধি কমে যাবে। হাসপাতালে এত বড় বড় লাইন হবে না, লম্বা লম্বা লাইন হবে না, সব একসাথে জুড়ে গেছে, তো সিন্ডিকেট হয়ে গেছে, লম্বা লম্বা লাইন হবে না, রোগ হবে না। আল্লাহ রসুল হুকুম দিছে, এশারের পরে সামরাতুল লাইল বলে এটাকে, আজে বাজে জিনিস কথা বলা নিষেধ। হ্যাঁ, ধর্মীয় কথা হতে পারে, হাদিস কোরআন পড়ালেখা হতে পারে, এটার অনুমতি আছে, কিন্তু দুনিয়াবি ফালতু কথা এটা হাদিসে নিষেধ আছে। বলছে এসব পড়া তাড়াতাড়ি ঘুমায় যাও, তখন খাওয়ার সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে। আসরের পরে যখন বন্ধ হয়ে যাবে সব, তো খাওয়া এশারের আগে হয়ে যাবে। ইসলামের সিস্টেম হলো এশারের আগে খাও, সিস্টেম হলো জোহরের আগে খাও, সিস্টেম হলো ফজর পড়া নাস্তা করা। ফজরই তো পড়ে না, নাস্তা করবো কোত্থেকে? সবাই বলে নাস্তা করি ঘুম দিয়া, কি দিয়া? ওই জাতিকে আপনি ভালো বানাবেন কোত্থেকে? ওই জাতি উন্নত হবে কি করে? ওই জাতির ভিতরে সুখ শান্তি আসবে কি করে? নাস্তা হলো ফজর পড়া নাস্তা করো,
যা থাকে ওটাই খাও, জোহরের আগে খাও, এশার আগে খাও, কন্টিনিউ করে দেখেন আপনার শরীরের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। বলবেন আপনি পার করেন না কেন? আসলে পায়রা উঠি না, এই জন্য করতে পারি না। মন তো চায়, কিন্তু পায়রা ব্যস্ততার কারণে, সিস্টেমের কারণে পায়রা উঠি না। তাহলে মন চায়, সিস্টেম এটাই। ওরা দেখেন যারা পারেন, শরীরের পুরা সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। নিয়ম ছিল এটা, এশারের আগে খাও, এশা পড়ো, ঘুমায়া যাও, সকাল সকাল ওঠো। এই জন্যই বড় মনীষী এটা বলছে, কোনো সাধারণ মানুষ বলে নাই। মনীষীদের কথাই একদিন সারা দুনিয়ায় প্রবাদ বাক্য, আরব ভূখণ্ডে, যদিও ওরা মানে না, কিন্তু এই প্রবাদ বাক্য ওই ভূখণ্ডের ছিল। নাম বদরি কুম বদরি আন্তা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। সকাল সকাল ঘুমাও, সকাল সকাল ওঠো, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা। এই ব্যবস্থাপনাই ডাক্তার, তোমাকে অনেক রোগের থেকে সুস্থ করবে।